বড় ভূমিকম্পনের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আশঙ্কা কতটুকু? কিভাবেই বা মোকাবেলা করা সম্ভব? দেশে বারবার মৃদু ভূমিকম্প জনগণের মনে এমনই প্রশ্ন তৈরি করেছে। শুক্রবার প্রতিবেশী দেশ মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পে প্রাণহানি ও বড় বড় ভবনের ধ্বংসস্তূপ দেশের মানুষের মধ্যে নতুন করে আশঙ্কার জন্ম দিয়েছে। অপরিকল্পিত নগরায়ন ও ঘনবসতির কারণে দেশে বড় কোনো ভূমিকম্প হলে ঢাকা যে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে তা সবারই জানা। নতুন করে সরকারি সংস্থা ফায়ার সার্ভিস চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা অঞ্চল উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে বলে সতর্কতা জারি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত নগরায়নের কারণে রাজধানী ঢাকা বরাবরই উচ্চ ঝুঁকিতে রয়েছে। বড় ধরনের ভূমিকম্পে এখানে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেক বেশি হবে। 7 মাত্রার বেশি ভূমিকম্পনে এই নগরের 80% স্থাপনা ক্ষতিগ্রস্ত হবে। তবে ভূমিকম্পের সময় অ্যালার্ট সার্ভিস চালু করা ও মহড়ার বিষয়ে সরকারের উদ্যোগ নেওয়া উচিত। তাতে কিছু হলেও ক্ষয়ক্ষতি কমানো সম্ভব বলে মত দিয়েছেন তারা। ভূতত্ত্ব বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশ 3টি প্লেটের সংযোগস্থলে থাকার কারণে এই অঞ্চলে ভূমিকম্পের আশঙ্কা অনেক বেশি। 2টি প্লেটের ভারত ও বার্মা সংযোগ বাংলাদেশের অভ্যন্তরে। সেটি সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হাওর ও মেঘনা নদী দিয়ে বঙ্গোপসাগরে চলে গেছে। এর পূর্ব প্রান্তটি বার্মা প্লেট ও পশ্চিম প্রান্তটি ইন্ডিয়ান প্লেট। বাংলাদেশের অভ্যন্তরে 2টি প্রধান ভূমিকম্পের উৎস রয়েছে। একটি হচ্ছে ডাউকি ফল্ট। এই অংশে বড় বড় ভূমিকম্প হয়ে সঞ্চিত শক্তি বের হয়ে গেছে, কিন্তু পূর্ব প্রান্তে গেলে 500 বছরে কোনো ভূমিকম্পের নজির নেই। পূর্ব প্রান্তটা বড় ভূমিকম্পের উৎসে পরিণত হয়েছে, যেখানে 7 মাত্রার ভূমিকম্প হওয়াটা অস্বাভাবিক নয়। সমতলে যেটি অবস্থিত সেটাকে সাবডাকশন অঞ্চল বলা হয়। সেখানে প্লেটের পরস্পরমুখী যে গতি তা পরিমাপ করে দেখা গেছে 8 মাত্রার অধিক ভূমিকম্পের শক্তি জমা হয়ে আছে। যে কোনো সময় এই ভূমিকম্পটি ঘটতে পারে। সেটি একবারেও হতে পারে, আবার ধীরে ধীরেও হতে পারে। মিয়ানমারের সাগাইং ফল্ট লাইনে শুক্রবার 6টি ভূমিকম্প আঘাত হানে, যা আশপাশের সব শহরের জন্যই কঠিন সতর্কবার্তা। সাগাইং ফল্ট ইন্দো বার্মা সাবডাকশন জোনের অংশ, যেখানে বাংলাদেশও অবস্থান করছে। মিয়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্পগুলোর মাত্রা 4.5 থেকে 7.7 পর্যন্ত ছিল, যা বিভিন্ন ভবনের ক্ষতি করেছে এবং শনিবার সকাল পর্যন্ত 700 জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে। ভূতাত্ত্বিকেরা বলছেন, এই ভূমিকম্প ইন্দো বার্মা সাবডাকশন জোনে ঘটেছে। সেখানে 100 বছরও বেশি সময় ধরে শক্তি জমা হচ্ছে এবং আমরা আশঙ্কা করছি ওখানে 9 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হতে পারে। এ বিষয়ে ভূতত্ত্ববিদ ডক্টর সৈয়দ হুমায়ুন আক্তার জনকণ্ঠকে বলেন, সাবডাকশন জোনে যে বিপুল শক্তি সঞ্চিত রয়েছে সেটি নিশ্চিত। ভূমিকম্প হবে সেটিও নিশ্চিত, তবে কবে হবে সেটি আমরা জানি না। ইতিহাস বলে এখানে 1000 বছরের মধ্যে বড় ভূমিকম্প হয়নি। এখানে যে শক্তি সঞ্চিত আছে তা আরও বৃদ্ধি পাচ্ছে। এটি আজও হতে পারে, আবার আগামী 50 বছরের মধ্যেও হতে পারে। তিনি বলেন, এখন যে ছোট ছোট ভূমিকম্প হচ্ছে সবই সাবডাকশন অঞ্চলের মধ্যে। আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ 2500-এ 4.2 ও 4.3 মাত্রার ভূমিকম্প হয়েছে। এগুলো বড় ভূমিকম্প হওয়ার প্রবণতা নির্দেশ করে। এখানে যে বিপুল শক্তি সঞ্চিত হয়ে আছে তার বের হওয়ার চেষ্টা বা প্রবণতা ইঙ্গিত করে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুবায়েত কবির জানান, 2017 সালে বাংলাদেশ এর পার্শ্ববর্তী অঞ্চলে 28টি ভূমিকম্প অনুভূত হয়েছিল। 2023 সালে এই সংখ্যা ছিল 41 এবং 2024 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 54-তে। চলতি বছরের প্রথম 3 মাসেই বেশ কিছু ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।